আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়া চলে গেলেন চিরতরে। একটা অধ্যায়ের শেষ হলো। কিন্তু রাজনৈতিক অধ্যায় একটা পর্ব আসলে শেষ হয়। কোনো কিছু একেবারে ইতিহাসের গর্ভে বিলীন হয় না। যেখান থেকে শেষ হয় সেখান থেকে আবার শুরু হয়। শুরু হলো আসলে একটা নতুন রাজনীতির অধ্যায়। সেই অধ্যায়ের চালকের আসনে এখন বিএনপি। বেগম খালেদা জিয়াকে ঘিরে দীর্ঘ 41, 42, 43 বছরের যে রাজনৈতিক সংগ্রাম, সেই সংগ্রামের একটা দাড়ি না, আমি বলবো এটা কি বলবো, সেমিকলন হলো বা কমা পড়লো, শেষ হলো না। দাড়ি মানে শেষ না, শেষ না দর্শক, শুরু হলো। কারণ বেগম খালেদা জিয়ার আজকের জানাজা দাফনকে মিলে যেই ইতিহাস রচনা হলো, এটা ঐতিহাসিক। কতটা সৌভাগ্য চিন্তা করেন। 81 সালে জিয়াউর রহমানের ঠিক এমনটাই তার জানাজা হয়েছিল বাইতুল মোকাররম, এবং আজকে যেখানে তাকে সমাহিত করা হয়েছে সেখানেই বেগম খালেদা জিয়াকে দাফন করা হলো। দুটার মধ্যে ব্যবধান অনেক, কিন্তু অনেকটা মিল আছে। তার মানে মরহুম জিয়ার পরে বেগম খালেদা জিয়া, খালেদা জিয়ার পরে এখন যাত্রা শুরু করলো তারেক রহমান, উত্তরসূরি। সেই কারণে এটা আসলে শেষ না, শুরু। কিন্তু নতুন করে যে একটা অধ্যায় শুরু হলো, সেই অধ্যায়টার শেষ কোথায় সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। জিয়াউর রহমান খুব সফলভাবে তার অধ্যায়টা শেষ করেছেন। মৃত্যুটা মর্মান্তিক ছিল, কিন্তু নির্মম ছিল, কিন্তু জনগণের ভালোবাসাও আবার স্পর্শ করতে পেরেছিলেন তিনি। তার মৃত্যুটা অস্বাভাবিক ছিল। বেগম খালেদা জিয়ার মৃত্যুটা অস্বাভাবিক না, বয়সজনিত, স্বাস্থ্যজনিত সংকটে তিনি মৃত্যুবরণ করেছেন, এবং পৃথিবীর সেরা চিকিৎসা তিনি পেয়েছেন। এরপরে আর কোনো চিকিৎসা নেই। কিন্তু মানুষকে তো একদিন যেতে হবে। বেগম খালেদা জিয়া চলে গেলেন অত্যন্ত সম্মানের সাথে। তার মৃত্যুর আগের মুহূর্তটাও যেমন সম্মানের ছিল, কারণ ততক্ষণে একটা ফ্যাসিবাদের শাসন থেকে দেশ মুক্ত হয়েছে, মুক্ত পরিবেশে তারেক রহমান আসতে পেরেছে, এবং পুরো রাষ্ট্র শ্রদ্ধা জানাতে পেরেছে। শুধু রাষ্ট্র না, আমাদের প্রতিবেশী দেশগুলো, বিশ্ব মুক্তভাবে, কোনো ভয় ভীতি, কূটনীতিক কোনো বাধা বিপত্তি, কোনো কিছুই সমস্যা হয়নি। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। আওয়ামী লীগবিহীন একটা সরকার, যে সরকারের মূল সমর্থক বিএনপি, সমর্থক জামাত ইসলাম সহ সবাই। তো সব দলের এই সরকারের অধীনে একটা অসাধারণ শেষ যাত্রাটা হলো বেগম খালেদা জিয়ার, ঐতিহাসিক। এখান থেকেই প্রেরণা নিয়ে সব মানুষের, লক্ষ কোটি মানুষের ভালোবাসা নিয়ে, লাখ লাখ মানুষের এই যে জানাজা, এই যে অংশগ্রহণ, দেশ বিদেশ থেকে প্রতিনিধিরা ছুটে এসে সান্ত্বনা, এই সান্ত্বনা সব মিলায় এই শোকটা আসলে এখন বিশাল শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। তারেক রহমান সেই শক্তিতে নিশ্চয়ই বলিয়ান হবে, এবং বাংলাদেশের রাজনীতির যেই ধারাটা বিএনপির এখন জ্ঞানভিত্তিক রাষ্ট্র, সমাজ গঠন, শান্তি, নিরাপত্তা, ঐক্য, এই পয়েন্টগুলোকে সামনে রেখে যদি দেশকে এগিয়ে নিতে পারেন, আমি মনে করব বিএনপির এক স্তর থেকে আরেক স্তর, জিয়াউর রহমানের একটা স্তর, তারপরে বেগম খালেদা জিয়ার একটা স্তর, এখন তারেক রহমানের নেতৃত্বে আরেকটা স্তর, সেই স্তর পাড়ি দিতে হবে। রাজনীতির এই জটিল কঠিন পথ পাড়ি দিতে হবে। নিশ্চয়ই এই শক্তি আজকে যেই মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে, জানাজায় অংশগ্রহণের মধ্য দিয়ে, সেই শক্তিটা নিশ্চয়ই বিএনপি পাবে, তারেক রহমান পাবে, এবং এগিয়ে যাবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।